চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার কুম্বরপাড়া এলাকা হালদা নদীর বেড়িবাঁধ ভেঙে যে কোনো সময় প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। গতবার বন্যার মাঝে মানুষ বেশি কষ্ট পাই, এবার যদি বানিয়ে যদি না মানে গতবার তুমি ডবল কষ্ট পাইব। বানিয়ে প্রায় ভাঙি গিয়ে প্রায় তুলাহরি লাগে আছে, যদি তাড়াতাড়ি না বাঁধে বেশি কষ্ট পাবে মানুষ। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হালদা নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে করে বেড়িবাঁধ নতুন করে ভাঙ্গনের আশঙ্কা দেখা দিয়েছে। সরজমিনে ঘুরে দেখা যায় হালদা নদীর বেড়িবাঁধটি দীর্ঘদিন ধরে অবহেলিত। বছর খানেক আগে বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও এখনো এর সংস্কার হয়নি। এই ভাঙ্গন যে দেখতে লাগবে যে বছরের ভাঙ্গন এই ভাঙ্গি যায় আজ পর্যন্ত কি না করে ঠিক না করে। তো এই আবার যদি এই যদি নতুন যদি আবার যদি ডল যদি নামে যাও তাহলে এমনি বাঙ্গিরি কুম্বরপাড়া এলাকা পুরো খেয়ে যাবে গই, পানির বন্যায় বাসে যাবে গই। আবিছে এলাকা ফকিরহাট আর এই কুম্বরপাড়া 4 নং ওয়ার্ডত বিশেষ করে এই 5 নম্বর মানে যত আছে ওয়ার্ড যত আছে মানে যত কিনা এলাকা আছে একদিনের মধ্যে বন্যা ইয়াবের সম্ভাবনা বেশি। তো এই মনে করেন এই বছর দেখি যে লাস্ট পর্যায়ে যারা খামদ্দর্জি যে আজ পর্যন্ত জিনিস ঠিক না করে, যদি আজ রাতটা না যদি পুরো রাত যদি জ্বর পরে যায় তাহলে ইয়েন ভাঙিবার সম্ভাবনা বেশি। প্রশাসনে যদি কোনো যদি পদক্ষেপ যদি নলয় যায় তাহলে ইয়েন বড় ধরনের সমস্যা হব। ফলে নদীর পানি বৃদ্ধি পেলে ভাঙ্গন সৃষ্টির মাধ্যমে পানি লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। এই যে ভাঙ্গন নাম দেখুন কুম্ভপাড়া 4 নম্বর ওয়ার্ডের মাঝে এখন পানির সংখ্যা যদি বাড়ে যায় গই তাহলে আর কুম্ভপাড়া এলাকা ফকিরহাট এলাকা বেশি এলাকা মানে বাসি যাবে গই। এখন এনে যদি ব্যবস্থা নলন তাহলে আর এলাকা বাসি যাবে গই, মানুষজন বেশি ক্ষতিগ্রস্ত করিব। এই ব্যাপারে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, উন্নয়ন বোর্ডের সাথে আমার কথা হয়েছে। এই মুহূর্তে তো আর আসলে নতুন করে প্রকল্প কোনো কাজ তেমন কিছু করার সুযোগ নাই, তাও তারা তাদের মতন ইয়াতে থাকবে, সতর্ক আছে আর কি।